হরিপুর নামে একটি গ্রামে একজন বুড়িমা ও তার 3 ছেলে বিমল, শ্যামল ও রবি বসবাস করত। বুড়িমা মারা যাওয়ার পর তার বড় ছেলে বিমল ভাইদের বলে, আমি সব কিছু ভাগাভাগি করে নিতে চাই, তোমাদের মতামত কি বলো? তারপর মেজ ভাই শ্যামল বিমলকে বলে, তুমি আমাদের বড় ভাই, তুমি যা ভালো মনে করো তা করো। তারপর ছোট ভাই শ্যামল বলে, তুমি আমাদের বড় ভাই, মা মারা যাওয়ার পর তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি যা করবে আমরা তা মেনে নেব। তারপর শুরু হয় ভাগাভাগি। দুটো জমি ছিল, একটি জমি বিমল আর একটি জমি শ্যামল নেয়। বড় ভাই বিমল ছোট ভাই রবিকে জমির বান দেয়। রবি খুশি না হলেও বড় ভাইয়ের এই ভাগ মেনে নেয়। তারপর শুরু হয় একটি লিচু গাছ ভাগাভাগি। বড় ভাই বিমল লিচু গাছের একটি ডাল নেয়, আর একটি ডাল মেজ ভাই শ্যামলকে দেয়, আর গাছের গোড়া ছোট ভাই রবিকে দেয়। রবির মন খারাপ হলেও রবি বড় ভাইয়ের বিমলের এই ভাগ মেনে নেয়। তারপর শুরু হয় ঘর ভাগাভাগি। ঘরের 4টি রুম ছিল, 2টি রুম বড় ভাই বিমল আর 2টি রুম মেজ ভাই শ্যামলকে দেয়, আর রবিকে দেয় ঘরের চালি। রবির মন আরও খারাপ হয়ে যায়। তারপরও রবি বড় ভাই বিমলের এই ভাগ মেনে নেয়। এরপর শুরু হয় তার মায়ের কিছু টাকা পয়সা জমানো ছিল, সেগুলো ভাগ শুরু হয়। যে টাকা পয়সাগুলো বর্তমানে চলছিল সেগুলো বড় ভাই বিমল ও মেজ ভাই শ্যামল নিয়ে নেয়। আর কিছু পুরনো টাকা পয়সা ছিল, সেগুলো বর্তমানে অচল ছিল, সেগুলো ছোট ভাই রবিকে দেয়। তারপর রবি ঘরে গেলে বড় ভাই বিমল ও মেজ ভাই শ্যামল রবিকে ঘর থেকে বের করে দেয়। রবি গ্রামের একটি ফাঁকা জায়গায় একটি ছোট ঝুপড়ি করে থাকে। তারপর রবি পুরনো টাকা পয়সা নিয়ে মোড়লের কাছে যায়। তারপর মোড়ল বলে, কি রবি, কি ব্যাপার? তারপর রবি বলে, জমিদার বাবু, এই পুরনো টাকা পয়সার বিনিময়ে কিছু নতুন টাকা পয়সা দাও। তারপর মোড়ল মশাই রবিকে বলি, তুমি খুবই সাদা সিধে ভোলা ভালা মানুষ, তোমার বড় ভাই বিমল ও মেজ ভাই শ্যামল 2 ভাইয়ের ভাগাভাগির কথা আমি শুনেছি। তারপর মোড়ল মশাই রবিকে বলি, কাউকে দেখে আমি কোনোদিন এতটা কষ্ট পাইনি, আজকে তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তারপর মোড়ল মশাই রবিকে বলি, তুমি ও তোমার স্ত্রী চাইলে আমার খেতে কাজ করতে পারো, অন্যান্য শ্রমিকদের যা টাকা দেই তার থেকে আমি তোমাদেরকে বেশি টাকা দেব। তারপর রবি ঘরে যায়। তারপর রবি তার স্ত্রীকে সব কিছু বলে। তারপর রবি স্ত্রী বলে, এই ছিল আমাদের ভাগ্যে, অন্যর জমিতে কাজ করতে হবে। পরের দিন রবি ও তার স্ত্রী মোড়লের জমিতে কাজে যায়। তারপর একদিন রবির স্ত্রীর মাথায় একটি বুদ্ধি আসে। রবিকে ভাগাভাগিতে
যে জমির বান দেয়া হয়েছিল সেই বানটি